হত্যাকারী যে নিজে স্বীকার করে নিছে এবং এর জন্য তো সাক্ষীর দরকার হয় বলতে আমরা মনে করি না, এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের আইন অনুযায়ী 3 থেকে 5 মাস, কিন্তু এর থেকেও অলরেডি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে 1 মাসের ভিতরে বিচার কার্য সম্পন্ন করবে, এবং আমরা চাই 1 মাসের ভিতরে যেন তার ফাঁসি হয়। এই যে সোহেল রানা, সে একটা বিকৃত মস্তিষ্কের লোক, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। এটা যদি জনসম্মুখে হয় সবচেয়ে ভালো হয়, আর যদি জনসম্মুখে না হয় এটার জন্য একটা ঐতিহাসিক রায় হিসাবে বাংলাদেশে প্রস্ফুটিত হয়ে থাকে এবং সবাই এটাই কামনা করে। আমরা মিরপুরবাসী সবাই একটাই কামনা যে ধর্ষকের শাস্তি এবং ফাঁসি। সে একটা ফুটন্ত শিশু, তার জীবনে এখনো শুরুই হয় নাই। সে ভবিষ্যৎ বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হতে পারত। আমি এই যে একটা ফুটন্ত ফুল পৃথিবীতে ফুটার আগেই সে অকালে ঝরে গেল, পৃথিবী থেকে বিদায় হলো। মা বাবার মনে একটা হৃদয় ভার, একটা কষ্ট, নীরব কষ্ট। এই কষ্টটা তার পিতামাতার আজীবন বয়ে চলতে হবে। আমরা অপরাধীকে শাস্তি দিতে পারবো, কিন্তু ওই যে পিতামাতার হৃদয়ের যে একটা নীরব কষ্ট, আজীবন যে কষ্টটা বয়ে পারবে, এটা আমরা কোনোভাবেই দমন করতে শেষ করতে পারবো না। আজীবন তারা কষ্টটা বইবে। এইরকম রামিসার মতো অসংখ্য শিশু আজ বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। প্রত্যেক পিতামাতা এরকম একটা কষ্ট বহন করতেছে। বিচার হচ্ছে না, বিচার দীর্ঘসূত্রিতা, আদালতের মামলার যানজট দেখা গেছে, জমাট পাতে গেছে। এই দ্রুত বিচারের মাধ্যমে এইগুলি ফয়সালা করা দরকার এবং উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে পরবর্তীতে কোনো এরকম নরপিশাচ, আইনারূপী পশু এই ধরনের কাজ করতে গেলে সে দ্বিতীয়বার যেন আরও 10 বার ভাবে যে আমার এটা তাৎক্ষণিক শাস্তি হবে। আপনারা দেখছেন অলরেডি 17 থেকে 18 দিন হয়ে গেছে, এখনও মামলাটা ঘুরতেছে, এবং আসামি কিন্তু বারবার মানে কনফিউজ করার জন্য বিভিন্ন ধরনের শুনানি দিচ্ছে, এবং সে হচ্ছে কথা বলতেছে যে একবার বলতেছে ডলার এর সাথে যুক্ত ছিল, বা আর একবার অন্য কথা বলতেছে। তো এভাবে সে হচ্ছে মামলাটাকে আরও পিছাচ্ছে, এবং আপনারা জানেন বাংলাদেশে একটা ধর্ষণ কিংবা খুন হইলে সেটা 3 থেকে 6 থেকে 7 মাস হয়ে যায় বিচার হইতে এরকম, এবং এর বিচার হওয়ার পার্সেন্টেজ খুবই কম, 3 থেকে 5% শাস্তি হওয়ার থাকে। বেশিরভাগ মামলা হচ্ছে খালাস হয়ে যায় আসামি, এবং সাক্ষীর অভাবে অথবা হচ্ছে কি অন্য কারণগুলোতে খালাস হয়ে যায়। কিন্তু আমরা চাই আমাদের রামিস আমাদের সন্তানের মতো ছিল, এবং তার যেন হত্যাকারী যে নিজে স্বীকার করে নিছে, এবং এর জন্য তো সাক্ষীর দরকার হয় বলতে আমরা মনে করি না, এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের আইন অনুযায়ী 3 থেকে 5 মাস, কিন্তু এর থেকেও অলরেডি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে 1 মাসের ভিতরে বিচার কার্য সম্পন্ন করবে, এবং আমরা চাই 1 মাসের ভিতরে যেন তার ফাঁসি হয়। রামিসা মাত্র 8 বছরের ফুলের মতো একটা বাচ্চা, তার প্রতি যে নৃশংসতা ঘটানো হয়েছে, এটা আমাদের শুধু তার পরিবারের জন্য না, পুরো সমাজের জন্য খুবই বেদনাদায়ক। ভবিষ্যতে এরকম কোনো অপরাধ যাতে না ঘটে, সেজন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর আমরা আজকে জানি, আজকে 7 তারিখ, আজকে রামিসা হত্যার রায় হতে যাচ্ছে, এবং একজন শিক্ষক হিসেবে আমি অপরাধীর মৃত্যুদণ্ড, মানে আমি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাই, যাতে ভবিষ্যতে এরকম অপরাধ আর করার কেউ সাহস না পায়। বাংলাদেশে এমন অনেক জায়গায় মানে অনেক ধর্ষণের মামলা হয়েছে যেগুলোর রায় এখনও রায় হলেও মানে মৃত্যুদণ্ডটা নিশ্চিত করা হয় নাই। আর আমার হিসেবে একজন ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি আসলে মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আমার বাচ্চাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, ওর জন্য ফাঁসিটাও আসলে কম হবে। আমরা সবাই জানি যে কিভাবে একটা শিশুকে 3 টুকরো 4 টুকরো করে মেরে ফেলা হয়েছে, কতটা এটা মানে কষ্টের। ওই নির্মম বাচ্চাটা কতটা কষ্ট পাইছে আপনারা সবাই জানেন, সবাই দেখছেন, সবার শরীরে লোম দাঁড়ায় গেছে যে বাচ্চাকে কিভাবে মেরে ফেলা হয়েছে। তো এখন যে অপরাধী আছে সে যাবজ্জীবন কারাদণ্ড চায়, কিন্তু আমরা এটা হতে দিব না। আমরা চাই মাননীয় যে আদালত, যে সর্বোচ্চ আদালত আছে, সেখানে অপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হোক। তাছাড়া আমরা আর কোনো রায় মেনে নিব না। একজন টিচার হিসেবে আমার এটাই কথা যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আজকের একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছে রামিসা হত্যার বিচার। এটা বাংলাদেশে খুব দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের আশ্বাসেই খুব দ্রুতই বিচারটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এবং আমরা চাচ্ছি যে আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, এটা আমরা আশা করি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। বাংলাদেশে এই প্রথমেই খুব দ্রুত সময়ের ভিতরে ধর্ষকের শাস্তি হতে যাচ্ছে।
তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে সোহেল রানা, সে একটা বিকৃত মস্তিষ্কের লোক, না হলে একটা ছোট বাচ্চাকে এভাবে বাসা থেকে আসলে তার গেটের সামনে থেকে আসলে শিশুটা তার নিজের ঘরে নিরাপদ নাই, এটাই কি আর কি বোঝাচ্ছে। একেবারেই পাশাপাশি দুটা ফ্ল্যাট, তৃতীয় তলায় রামিসা থাকতো। তাকে আর কি টান দিয়ে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে বাথরুমে নিয়ে যায়, তাকে আর কি ধর্ষণ করে। ধর্ষণ করার পরে মেয়েটা যখন অজ্ঞান হয়ে যায় তাকে গলা টিপে হত্যা করার পরে তার মাথা থেকে দেহ আলাদা করা হয় এবং তার দুই হাতও আলাদা করার চেষ্টা করা, অর্থাৎ লাশ গুম করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। তো এক পর্যায়ে তার বাইরে থেকে ডাকাডাকি গেট টাকাটাকি করার পরে তখন ওই ছেলেটা গেটার, তার যে ওয়াইফ স্বপ্না আক্তার, সে গেট খুলে না। তো সে ভিতরে ওই যে সোহেল রানা সে গ্রিল কেটে, যে কোনো একটা মেশিন, গ্যাবার্ডিং মেশিন দিয়ে গ্রিল কেটে ওই পাশ থেকে আপনার পাইপ বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত স্বপ্না আক্তার গেট খোলে না। যখন সে বের হয়ে পালিয়ে যায় তখন স্বপ্নার গেট খোলে না। তো এক পর্যায়ে এলাকার লোক, পুলিশ সবাই যে গেট ভেঙে তারপর ভিতরে ঢোকে, তারপরে যায় তারা এগুলো দেখে অনেক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বিশেষ করে আমাদের পুলিশ ভাই যারা আছে তারা আইসা আসলে বারবার পানি খেয়েছে। এই একটা মর্মান্তিক, এটা দেখার মতো না। এত ছোট বাচ্চা এইভাবে আসলে খুবই বিরল। তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। এটা যদি জনসম্মুখে হয় সবচেয়ে ভালো হয়, আর যদি জনসম্মুখে না হয় এটার জন্য একটা ঐতিহাসিক রায় হিসাবে বাংলাদেশে প্রস্ফুটিত হয়ে থাকে এবং সবাই এটাই কামনা করে। আমরা মিরপুরবাসী সবাই একটাই কামনা যে দর্শকের শাস্তি মৃত্যু এবং ফাঁসি।